আপনারাও দেখেছেন, আমরাও বাজারটা দেখলাম যে পর্যাপ্ত পশুর কিন্তু সরবরাহ আছে এবং যে পরিমাণ গবাদি পশু এই বাজারে আপনারা দেখেছেন, অনেকটা বাজার সয়লাব বলা যেতে পারে। তো আমাদের সরবরাহ প্রচুর রয়েছে এবং বাজারে যাতে খামারিরা আছেন, বিক্রেতা আছেন, ক্রেতারা যাতে কিনতে পারেন সেই সুযোগ সুবিধাটুকু এখানে কিন্তু পরিপূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে। যেমন আমাদের এখানে এবার ডিজিটাল লেনদেনের ব্যবস্থা করা হয়েছে। আগে যেখানে খামারিরা পশু বিক্রি করতে এসে কোমরে টাকা বেঁধে নিয়ে যেতে নানা ধরনের হয়রানির শিকার হতো, আপনার কখনো কখনো চাঁদাবাজির শিকার হতো, কখনো অজ্ঞান পার্টির খপ্পরে পড়তো, সেই বিষয়গুলোকে কিন্তু এখন একদম নিরাপদ। আমাদের এখানে 24 ঘন্টার ডিজিটাল আপনার লেনদেনের ব্যবস্থা করা হয়েছে, ফলে খামারিরা সহজে কিন্তু লেনদেন করতে পারছেন। এছাড়াও আপনারা দেখেছেন, আমরাও সরজীবনী দেখেছি, এখানে যে বাজারের ক্রেতাদের যে সুবিধা, যে সারিবদ্ধভাবে গরুগুলিকে রাখা, পরিষ্কার পরিচ্ছন্নগুলি রাখা এবং বর্জ্য যেগুলি তাৎক্ষণিকভাবে অপসারণ করে নেওয়া, সেগুলির ব্যাপারে কিন্তু এখানে সবচেয়ে উৎকৃষ্ট ব্যবস্থা রয়েছে। এবং যারা খামারিরা এখানে গরু নিয়ে এসেছেন তারাও কিন্তু সচেতন। আপনারা খেয়াল করেছেন যে গরু যে মলগুলো আছে তার তাৎক্ষণিকভাবে অপসারণ করছেন। তো সব মিলিয়ে এখানে যে সরবরাহ রয়েছে, আমাদের জাতীয়ভাবে যে আমাদের পরিসংখ্যান রয়েছে, তাতে আমরা দেখতে পেয়েছি যে চাহিদার তুলনায় আমাদের এখন পর্যন্ত কোরবানিযোগ্য পশুর মজুদ প্রায় 22 লক্ষ বেশি আছে এবং আমাদের মজুদে কোনো সমস্যা নেই, সরবরাহে কোনো সমস্যা নেই। যেহেতু বাজার মূল্যটা চাহিদা এবং সরবরাহের উপর ভিত্তি করে একটা বাজারে নির্ধারণ করে দেয় মূল্য কতটুকু হবে, সেক্ষেত্রে আমরা আশা করছি যে এই মূল্যটুকুও ক্রেতাদের আপনার সহনীয় পর্যায়ে থাকবে। আর সারা দেশের মধ্যে মিলে আমাদের 22 লক্ষ পশু বেশি আছে এবং গরু ছাগল মিলে। তো তাতে আপনারা দেখতেও পাচ্ছেন যে এখানে যেমন উচ্চ মূল্যের সার গবাদি পশু আছে, আবার ঠিক মাঝারি সাইজেরও আছে এবং যারা একদম ছোট সাইজের পশু কিনতে চান তাদের জন্য সেটি মজুদ আছে। তো সরবরাহে আমাদের কোনো সমস্যা নেই এবং পরিবহনের ক্ষেত্রে আমাদের আপনার দুটো স্পেশাল কাটেল ট্রেন এখন ঢাকা শহরের সাথে যোগাযোগ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি সে ধরনের নির্দেশনা দেওয়া আছে। সড়ক পথে, নৌপথে আপনার যে সকল খামারিরা গরু নিয়ে আসবেন, চলাচল করবেন, সেগুলো যাতে সব নিরাপদে এবং প্রায়োরিটি ভিত্তিতে, অগ্রাধিকার ভিত্তিতে চলাচলের সুযোগ সুবিধা করে দেওয়া হয়, সে ব্যাপারে তারা সচেতন আছেন। তারপর আপনার যেহেতু আমাদের এখানে প্রয়োজনের তুলনায় অধিক সংখ্যক গরু রয়েছে, গবাদি পশু রয়েছে, সে কারণে সীমান্তবর্তী আমাদের কোনো আমদানির কোনো প্রয়োজনও নেই এবং সেটা আমরা যাতে অন্য কোনোভাবে চোরাচালান হয়ে সীমান্তবর্তী এলাকা থেকে পশু এখানে আসতে না পারে, সে ব্যাপারে আমাদের সরকারের অবস্থান কিন্তু পরিষ্কার এবং কঠোর যে আমরা কোনোভাবেই বাইরে থেকে গরু আমদানিও করবো না এবং চোরাচালানোর সুযোগও দিব না। এই বিষয়টা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। আমরা যে নির্দেশনাটুকু দিয়েছি যে চামড়ার অনেক সময় মূল্য পাওয়া যায় না, আপনার চামড়া যে ছেলা বা চামড়াটাকে আলাদা করার জন্য যে সতর্কতার সাথে যেটি করতে হয়, সে ধরনের আমাদের আসলে প্রশিক্ষিত আপনার কসাইয়ের সংখ্যা কম আছে। এবার আমরা কিন্তু প্রচুর আপনার প্রশিক্ষণ দিয়েছি। যারা একদিনের কষায় আমরা বলি তাদেরকেও প্রশিক্ষণ দিয়েছি, আবার প্রফেশনাল যারা কষায় আছেন তাদেরও প্রশিক্ষণ দিয়েছি কীভাবে মানে ভালোভাবে চামড়াকে নষ্ট না করে চামড়া করা যায়, আপনার ছড়ানো যায়। আরেকটা বিষয় আছে যে এবার শিল্প মন্ত্রণালয় থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে যে চামড়াগুলো স্থানীয়ভাবে যাতে সংরক্ষণ করা হয়, মানে 7 দিন পর্যন্ত ঢাকায় যাতে এটা ঢাকার বাইরে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়। বিভিন্ন সময়ে বিগত সময়ে যে লবণের সংকট ছিল চামড়াগুলো সংরক্ষণ করার জন্য, এবার কিন্তু লবণের সেই সংকটটুকু নাই। আমরা যতটুকু জানতে পেরেছি যে জেলা পর্যায়ে চামড়াগুলোকে সংরক্ষণ করার জন্য যথেষ্ট প্রস্তুতি রয়েছে জেলা প্রশাসনের এখন পর্যন্ত আমাদের যে তথ্য রয়েছে। আমরা সাধারণভাবে বলছি যে যেহেতু আপনার চাহিদার তুলনায় আমার সরবরাহ বেশি আছে এবং সরবরাহ এবং চাহিদার যে সমন্বয়, সেটার ভিত্তিতে বাজারে আসলে মূল্যটুকুকে নিয়ন্ত্রণ করে ফেলে। সেই প্রেক্ষিতে আমরা বলছি যে অত্যধিকভাবে বাজার মূল্য বাড়ার কোনো কারণ নেই, কারণ আমার খামারিদের কাছে কিন্তু চাহিদার তুলনায় উদ্বৃত্ত পশু রয়েছে এবং তারা সেটি নিয়ে প্রস্তুত রয়েছে। তো সে কারণে তারা চায় না যে তাদের পশুটুকু অবিকৃত অবস্থায় আবার তাদের খামারে ফিরে যাক। তাদের এটা আসা নেওয়ার খরচ, আবার খামারে আগামী 1 বছর ধরে লালন পালন খরচ, এগুলোকে মিলিয়ে দেখলে তারা কিন্তু আসলে যে পশুটা প্রস্তুত করেছে এই বছরের জন্য সেটি বিক্রি না হলে তাদেরই ক্ষতি হবে। সেই অর্থে আমরা বলছি যে যেহেতু আমরা এবার খুব উল্লেখযোগ্য হারে পশু আপনার খামারিরা প্রস্তুত করেছে, সে বিষয়ে খামারিরা যেমন সচেতন ছিল, পানি সম্পদ মন্ত্রণালয় থেকে যেমন আমরা মেডিকেল সাপোর্ট দিয়েছি, উন্নত প্রজাতিগুলো ইনক্লুড
ইন্ট্রোডিউস করার জন্য আমরা সাপোর্ট দিয়েছি, সেই অর্থে আমরা কিন্তু পশু সম্পদ এখন অনেকটা স্বয়ংসম্পন্ন বলা যেতে পারে। সেই অর্থে আমরা বলছি যে আমাদের বাজার সে অস্বাভাবিকভাবে সে ক্ষমতার বাইরে চলে যাবে সেটি আমরা আশা করছি না, বা সেটি হওয়ার সম্ভাবনা নেই। আপনারা দেখেন এখানে আমরা চারশহ দেখলাম, প্রতিটা পশু খুবই অ্যালার্ট এবং স্বাস্থ্যবান, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এরপরে মেডিকেল টিম আছে, যদি সামান্য আনার সময় দখল থাকে বা এসে থাকে সেটাকে এমন মেডিকেশন করা হবে যেটা স্বাস্থ্যের আবার ফুড চেইনে কোনো বিরূপ না করে, সেটা কিন্তু আমরা খুব সচেতনভাবে বলেছি। আশা করি এরকম কিছু ঘটে নাই। আমি অনেকগুলো বাজারে খবর নিয়েছি, আমি নিজে গিয়েছি, সবখানে আমি সুস্থ পশুর আধিক্য দেখেছি, অসুস্থ পশু আমার চোখেই পড়ে নাই। যদি কোনো অসুস্থ থাকে সেটা সেফটি কীভাবে রেস্কিউ করা যায় সে ব্যবস্থা করা আছে। আরেকটি কথা বলি, আমাদের সারা দেশে আমরা মেডিকেল টিম কিন্তু প্রস্তুত রেখেছি। আপনার এই খাটও দেখবেন আমাদের প্রায় 20 জনের মতো ডক্টর প্রস্তুত আছেন ওষুধ নিয়ে। আমরা সারা দেশের প্রত্যেকটি হাটে একটি করে মেডিকেল টিম রেখেছি, এবং এই মেডিকেল টিমটুকু সুপারভাইজ করার জন্য জেলা পর্যায়ের কর্মকর্তা এবং বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা একটা মনিটরিং সেলও করেছি, এবং মন্ত্রণালয়ে যে অফিসাররা আছেন তাদের উদ্যোগে একটা মনিটরিং সেল করেছি, যাতে মেডিকেল টিমটা সার্বক্ষণিকভাবে ভিজিলেন্স অবস্থা কাজ করে। কোনো পশু যদি অসুস্থ হয়ে পড়ে তার চিকিৎসা করা, এবং কোনো পশু যদি এমনভাবে অসুস্থ হয়ে থাকে যেটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটিকে এখানে বিক্রয় থেকে বিরত রাখা, এবং তাৎক্ষণিকভাবে পশু যদি কোনো নিউমোনিয়া আক্রান্ত হয় বা কোনো ধরনের জরুরি চিকিৎসা হয় সে ব্যাপারে সম্পূর্ণ চিকিৎসা করার জন্য আমাদের মেডিকেল টিম প্রস্তুত আছে। আরেকটি বিষয় আছে যে অনেক সময় পশু পরিবহনের সময় অসুস্থ হয়ে পড়ে, আঘাতপ্রাপ্ত হয়, কাটা যায়, হাড় ভেঙে যায়, এগুলিকে মানে তাৎক্ষণিকভাবে চিকিৎসা করার জন্য আমাদের মেডিকেল টিমকে আপনি যখন তখন খুঁজে পাবেন। ফলে সারা দেশে আমরা মেডিকেল টিমগুলো প্রস্তুত আছে, এবং আমি নিজে এবং মহাপরিচালক মহোদয় আমরা কিন্তু এটা মনিটর করছি, এবং আজকে সকালে 11টা থেকে আমরা 12টা পর্যন্ত জেলা পর্যায়ের সমস্ত কর্মকর্তা, বিভাগীয় পর্যায়ের সমস্ত কর্মকর্তাদের জুম মিটিং করেছি কিভাবে এই মেডিকেল টিমটুকু সারা দেশে আপনার পশু স্বাস্থ্য ব্যাপারে সহযোগিতা করতে পারে এবং সেবা দিতে পারে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।